শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা, ট্রেডিং জোনস ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগত। আমি দেবাশিস। আসুন আজকে আগের ভিডিওটারই কন্টিনিউয়েশন পার্ট নিয়ে আমরা ডিসকাস করি। আগের ভিডিওতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিক কনসেপ্ট মানে পার্ট 1 আপলোড করেছিলাম। যারা ভিডিওটা দেখেননি তারা দয়া করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, কাইন্ডলি আপনারা সার্চ করতে পারেন, তাহলে আপনারা ওই ভিডিওটায় দেখতে পাবেন। ওই ভিডিওটা দেখে যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। আসুন এবার শুরু করা যাক। তো আমরা এখন চলে আসছি ধানের অ্যাকাউন্টে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমরা ট্রেডিং ভিউস ওপেন করে নিচ্ছি। তো ট্রেডিং ভিউ ওপেন করার পর আমরা কি করব? ট্রেডিং ভিউ ওপেন করার পর ভিডিওটা ছাড়বো। আজকে স্যাটারডে, এখন দুপুর 1:15 বাজে। আমি এখন ভিডিওটা রেকর্ড করছি, আমি কালকে ভিডিওটা ছাড়বো। আপনি এখন যে দেখছেন না ক্যান্ডেলটা চলছে, দেখুন ক্যান্ডেলটা চলমান। এই ক্যান্ডেলটা না মানে চলছে, তার পিছনে রিজনটা হচ্ছে যে এরা চেক করে, মানে ধান বলুন বা যে কোনো ব্রোকার প্ল্যাটফর্ম এরা চেক করে, তাই জন্য কিন্তু ক্যান্ডেলটা চলছে। ঠিক আছে, আপনারা জানেন ট্রেডিং ভিউয়ে কিন্তু ক্যান্ডেলের এখানে টাইম যখন মানে ক্যান্ডেলটা যখন চলে এখানে নিচে টাইম দেখায় ট্রেডিং ভিউয়ে। এটা দেখুন দেখাচ্ছে না, কথাটা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আসুন আমি পয়েন্টে আসি। তো যারা কিনা আমার আগের ভিডিওটা দেখে এসছেন তারা স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাকে বলে আপনারা কিন্তু জানেন, আপনারা কিন্তু শিখে গেছেন। আর যারা ভিডিওটি দেখেননি যান গিয়ে দেখে আসুন, ইনফরমেটিভ ভিডিও। তো বলে রাখি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দু প্রকারের হয়, একটা স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর একটা ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, যারা স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাকে বলে জানেন না, আপনারা প্রিভিয়াস ভিডিওটা দেখে নিন, আপনাদের পুরো কনসেপ্ট জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আমি আগের ভিডিওতে পুরো কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছি অলরেডি, এটা ভিডিওটার সেকেন্ড পার্ট। তো আপনি ওই ভিডিওটা দেখে আসলে আমার মনে হয় সব থেকে বেস্ট করবেন। ভিডিওতে ওই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করতে পারেন। আপনাদের চোখের সামনে এখন নিফটির চার্ট চলছে। আসুন এখানে কিভাবে আমরা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করব সেটা একটু শিখে নিই। আপনার চোখের সামনে আমি ট্রেন্ড লাইন নিলাম, ট্রেন্ড লাইনটাকে ড্র করতে হবে। আমরা ড্র করছি, হাইগুলোকে কানেক্ট করলাম। দেখুন আপনার চোখের সামনে আমি করলাম, এই হাইটা কানেক্ট করলাম এবং এই হাইটা কানেক্ট করলাম, দুটো করা হলো। তাহলে এইটা এখন কি, এই ট্রেন্ড লাইনটা এখন কি কাজে লাগছে? এই ট্রেন্ড লাইনটা এখন কাজে লাগছে অ্যাজ আ রেজিস্ট্যান্স হিসাবে। কেমন? অ্যাজ আ রেজিস্ট্যান্স হিসাবে। তো তাহলে এইটা দেখুন একটা জিনিস, যদি আপনি লক্ষ্য করেন আগের ভিডিওতে আমি যেটা শিখিয়েছিলাম সেটা তো হচ্ছে এরকম একটা সোজা দাগ কাটা রেজিস্ট্যান্স, এটাকে বলছিলাম রেজিস্ট্যান্স। আর এরকম নিচে দাগ কাটছিলাম, এটাকে বলছিলাম আমি সাপোর্ট। এখন কি হচ্ছে, রেজিস্ট্যান্সটা চলমান হয়ে যাচ্ছে, দেখুন চলমান। চলমান যখনই চলমান সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি হবে সেটাকে কিন্তু আমরা বলবো ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্টটা অনেকটা হার্ড, অনেক কিছু আছে, আসুন এক এক করে শিখে নিই। তো ট্রেন্ড লাইন দিয়ে আমি এটা করলাম, কি করলাম, সুইং হাইয়ের সঙ্গে সুইং হাইটা কানেক্ট করলাম, ট্রেন্ড লাইন করলাম। ঠিক আছে, তো এই যে ব্লু কালারের যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের কাজ করছে। ঠিক আছে, আর একটা দেখুন, এবার আবারও কি করলাম, এই যে লো, এই লোর সঙ্গে এই লোটা কানেক্ট করে দিলাম, এই লোটা কানেক্ট করে দিলাম। তাহলে কি আসছে দেখুন, তাহলে আসছে এই লোটার সাথে এই লোটা, তার মানে আমরা কি কি নিলাম,
এই ট্রেন্ড লাইনটা হলো অ্যাজ আ সাপোর্টেড, এই ট্রেন্ড লাইনটা হলো একটা সাপোর্ট, ঠিক আছে, চলমান সাপোর্ট। আগেরটা কি কাটলাম, এটা এটা কিন্তু কাটলাম আমি চলমান রেজিস্টেন্স, এটা কিন্তু কাটলাম আমি চলমান রেজিস্টেন্স। আর এটা আমি কি কাটলাম, এটা কাটলাম কিন্তু চলমান সাপোর্ট, ঠিক আছে। দেখুন এই ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে, মার্কেট কিন্তু পড়ে গেছে ডাউন সাইডে। এই দেখুন এখানে এসছে, এখান থেকে কিন্তু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন এই রেজিস্টেন্স থেকে কিন্তু মার্কেট ডাউন সাইডে চলে এসছে, ঠিক আছে। এটা আমি দেখালাম ট্রেন্ড লাইন দিয়ে। আসুন এবার ইন্ডিকেটর বেস দেখাই। যদি আমি ইন্ডিকেটর বেস দেখাতে চাই, তাহলে আমি আগে এই ট্রেন্ড লাইন থাকুক, কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। আপনাকে ইন্ডিকেটর সেকশানে যেতে হবে। এই যে এফএক্স বলে একটা অপশান আছে, এফএক্সে গেলেন। এফএক্সে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনি নেবেন, কি নেবেন, আপনি ইএমএ, ইএমএ মানে এক্সপোটেনশিয়াল মুভিং অ্যাভারেজ নিলাম। এবার এই যেটা নিলাম আমি এখন রাইট নাও, এটাকে আমি করে দিলাম ধরুন 50, লেন্থটা আমি 50 করলাম। এবার দেখুন এটা কি হচ্ছে, এই মুভিং অ্যাভারেজটা আমি থিকনেসটা একটু বাড়িয়ে দিই, তাহলে না আপনাদের দেখতেও খুব সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। দেখুন এই মুভিং এভারেজটাতে কেমন সাপোর্ট নিচ্ছে দেখুন, এই মুভিং এভারেজটাতে কেমন সাপোর্ট নিচ্ছে দেখুন, এই যে সাপোর্ট নিচ্ছে, এই মুভিং এভারেজটাতে কেমন সাপোর্ট নিচ্ছে দেখুন আপনি, সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, নিয়ে উঠে যাচ্ছে, সাপোর্ট নিচ্ছে, নিয়ে উঠে যাচ্ছে, সাপোর্ট নিচ্ছে, নিয়ে উঠে যাচ্ছে, ঠিক আছে। এবার এইগুলো দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারবেন, এগুলো দেখুন চলমান, দেখুন চলছে, চলছে, মুভিং অ্যাভারেজটা কিন্তু চলছে, মুভিং অ্যাভারেজের মতন চলছে। এবার এর সাপোর্ট নিয়ে বাজার বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা আমি কি কি পেলাম, চলমান সাপোর্ট পেলাম। এইটা দিয়েই আবার চলমান রেজিস্ট্যান্স পাওয়া যাবে। আসুন ওটা দেখে নিচ্ছি। আপনি ব্যাকে যখন আসবেন, এই যে দেখুন মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট পড়ে গেছে, ঠিক আছে। এই দেখুন এইখানটাতে মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট কিন্তু ডাউন সাইডে গেছে, ঠিক আছে। তার মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু শুধুমাত্র স্ট্যাটিক হয় না, ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সও হয়। যেখানে প্রথম দেখালাম, ফার্স্ট দেখালাম কি ট্রেন্ড লাইন, সেকেন্ড দেখালাম কি মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজের অনেক রকম ভ্যারিয়েশন আছে, এই দেখুন। এবার এগুলো আমি আর থার্ড পার্টে আনবো, কি 3 EMA, 5 EMA, 9 EMA, 50 EMA, 200 EMA, এগুলো আমি পরের ভিডিওতে আসবো, লেন্দি হয়ে যাবে না হলে খুব ভিডিওটা, ঠিক আছে। আপনি কোন টাইম ফ্রেমে কি কি কাজের জন্য কোন টাইম ফ্রেম ইউজ করতে হবে সেসব আমি পরের ভিডিওতে আসবো। যখন মার্কেট এই নিচে আছে, মার্কেটের টার্গেট থাকবে এই ইএমএটা অবধি যাওয়ার, তারপর কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে। দেখুন এখানটায় যদি আপনি মন দিয়ে ভিডিও দেখেন, আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন এইখানটা একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, ঠিক আছে, ফেস করে নিচে আসার চেষ্টা করেছে। যেই ওপর দিকে চলে গেল, ক্যান্ডেল ক্লোজ দিল, দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট বেরিয়ে গেছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কত কাজে লাগে। আচ্ছা এই দিকটা থেকে আমি আরও একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, দেখে নিন। দেখুন যদি আপনি একটা ট্রেন্ড লাইন কাটেন, যদি আপনি একটা ট্রেন্ড লাইন কাটেন, এই যে এই একটা ট্রেন্ড লাইন আপনি কাটছেন, ঠিক আছে। দেখুন এইখান থেকে কিন্তু মার্কেটটা সাপোর্ট নিচ্ছে, এইখান থেকে মার্কেটটা সাপোর্ট নিচ্ছে ট্রেন্ড লাইনে, দেন এগেন ট্রেন্ড লাইনে সাপোর্ট, ট্রেন্ড লাইনে সাপোর্ট, মার্কেট দেখুন বেরিয়ে যাচ্ছে। যতবারই ট্রেন্ড লাইনে সাপোর্ট আসছে বেরিয়ে যাচ্ছে মার্কেট, যতবারই মার্কেট ট্রেন্ড লাইনে সাপোর্ট নিচ্ছে বেরিয়ে যাচ্ছে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, দেখুন এই যে ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইন, দেখুন এখান থেকে মার্কেট ট্রেন্ড লাইনে সাপোর্ট নিল, আবার ট্রেন্ড লাইনে সাপোর্ট নিল, দেখুন বেরিয়ে গেল মার্কেট, ঠিক আছে। ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু খুব দরকার মার্কেটে, খুবই দরকার, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। যদি আপনি সিস্টেমেটিক ট্রেডিং করেন সেক্ষেত্রেও আপনার প্রয়োজন, যদি আপনি ডিসক্রিশনারি ট্রেডিং করেন সেক্ষেত্রেও আপনার প্রয়োজনীয় ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এবং
স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো দুটোই জেনে রাখা উচিত। আসুন এবার আরেকটা জিনিস দেখি। মিড লাইনটাকে আমি করে দিচ্ছি ব্ল্যাক, আপারটাকে করে দিচ্ছি রেড এবং লোয়ারটাকে করে দিচ্ছি গ্রিন। এইটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের খুব ভালো একটা ইন্ডিকেটর। অনেকেই তো আছে ইন্ডিকেটর বেস ট্রেডিং করতে পছন্দ করেন। দেখুন এই রেড লাইন থেকে এসছে মার্কেট, দেখুন গ্রিন লাইনে এসছে, আবার এই গ্রিন লাইন থেকে আবার রেড লাইনের দিকে গেছে, আবার গ্রিন লাইনে এসছে, ব্ল্যাক লাইন গেছে আসছে, এবার দেখুন আবার রেড লাইন, আবার দেখুন গ্রিন লাইন থেকে রেড লাইন। তো এটা কি হয়, এটা অ্যাকচুয়ালি কিন্তু খুব কাজের আরেকটা ইন্ডিকেটর, যার নাম হচ্ছে বলিঞ্জার ব্যান্ড, যেটা কিনা আপনাকে ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে খুব সাহায্য করে। ঠিক আছে, আপনাকে কিছু ড্র করতে হয় না। দেখুন আপনাকে কিচ্ছু ড্র করতে হচ্ছে কি বলুন, আপনি সিম্পলি একটা জিনিস, আপনি এফএক্সে গিয়ে ইন্ডিকেটর সেকশনে গিয়ে বলিঞ্জার ব্যান্ড সার্চ করলেন, ব্যাস এখান থেকে পুরো আপনাকে বানানো জিনিস দিয়ে দিল। দেখুন সবুজ দাগে এলো, সবুজ দাগ থেকে আবার লাল দাগে গেল, দেখুন এই যে লাল দাগ থেকে আবার সবুজ দাগ, আবার সবুজ দাগ থেকে আবার লাল দাগ। তার মানে এটা কি হচ্ছে বলুন তো, এটা ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আপনার নিজে থেকে ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাকে কোনো কিছু বানাতে হচ্ছে না। ঠিক আছে, এটাও কিন্তু ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের আওতায় আসছে। এই যে রেড লাইনটা দেখছেন, এই যে রেড যে ব্যান্ডটা দেখছেন, এইটাকে বলছে আপার ব্যান্ড, এটাকে বলছে আপার ব্যান্ড। আর এই যে গ্রিন যেটা দেখছেন, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। ঠিক আছে, তো লোয়ার ব্যান্ড থেকে সবসময় আপার ব্যান্ডে যাবে এবং আপার ব্যান্ড থেকে সবসময় লোয়ার ব্যান্ডে আসবে। ঠিক আছে, এটা কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেটে খুব ভালো কাজ করবে। এটা কিন্তু ট্রেন্ডিং মার্কেটে কখনো কখনো আপার ব্যান্ড চ্যালেঞ্জ হয়ে যায়, কখনো কখনো লোয়ার ব্যান্ড চ্যালেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পারলেন। যদি আপনি কিছু শিখতে পারেন আমার ভিডিও থেকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি, এইভাবেই আপনারা সাপোর্ট করতে থাকুন ট্রেডিং জোনস ইউটিউব চ্যানেলটিকে। ট্রেডিং জোনস ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র আমার নয়, আপনার সবার, প্রত্যেকটা বাঙালির। তো আমি এটাই মনে করি যে একা কখনো এগোনো যায় না, সবাইকে নিয়ে এগোলে তার মজাই আলাদা। তাই জন্য আমি কিন্তু ফ্রি অফ কস্টে আপনাদেরকে শেখাচ্ছি। ভবিষ্যতে আমি যদি আমার ইউটিউব চ্যানেলটা থেকে আমি বুঝতে পারি দেখে যে আপনাদের ইন্টারেস্ট গ্রো হচ্ছে, তারপর আমি কিন্তু লাইভ ট্রেডিং করব। আমি কিন্তু অপশন ট্রেডার। সুতরাং আপনারা যদি লাইভ ট্রেডিং আমার সাথে করতে চান, কিভাবে একটা প্রফেশনাল ট্রেডার ট্রেড করে তার সাথে বসে ট্রেড করতে চান, তাহলে ডেফিনেটলি ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।